তো হে গাইস, কেমন আছে সবাই? আজকে সবাই ভালো আছে তো গাইস। আজকে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে আসলাম, ঠিক আছে? আর আজকে পুরো রেডি হয়ে গেছি। আজকে যাচ্ছি হচ্ছে মন্দির, আমাদের জগন্নাথ ধামে এসেছি। আর জগন্নাথ মন্দিরে যাবো না, পুরীর জগন্নাথ মন্দির, তো সেখানে যাবো। এখন সবাই রেডি হয়ে গেছে, তো চলো সেখানে যাই। তারপর মানে যেতে যেতে কথা হচ্ছে, চলো। তো গাইজ এখন রুম থেকে বেরিয়েছি, ঠিক আছে? আর এখন চলে এসেছি যে সমুদ্রের পাড়ে, এই যে সমুদ্র, আর এই যে দাঁড়িয়ে আছি আমরা সবাই ওখানেই আছে। আমরা মন্দিরে যাচ্ছি, ওখানে নিজের ফটোটাই তোলে, আমাদের কার্ড তোলে ফটো না, ব্লগ তোলে। হ্যাঁ, ব্লগ মানে ভিডিও তোলে। তো গাইজ চলো, ঠিক আছে? আর মন্দিরে যাই। তো মন্দিরে গিয়ে কথা, যার ছেলে মেয়ে সেজে যেতে গেছো দাদা, তাকিয়ে দেখা। সবাই সেজে গুজে আছে, ঠিক আছে? তো ব্লগটা দেখতে হবে পুরোটা, আর মন্দিরে যাই, তারপর কথা হচ্ছে, ঠিক আছে? চলো। তো গাইজ এখন মানে আমাদের অটো একটা জায়গায় নামালো, ঠিক আছে? আর আমরা একটা মন্দিরে ঢুকলাম। মন্দিরটা হচ্ছে অঙ্গিরা ঋষির আশ্রম এটা। তো এখানে দেখছি একটা গাছ আছে, মানে এখানে বট আর অশ্বত্থ গাছ দুটো একসঙ্গে আছে, ঠিক আছে? আর ভেতরে মন্দির, ভেতরে জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা বাস করছে ভেতরে। তো জগন্নাথ দেবকে প্রণাম করলাম। আর মন্দিরটা একটা আলাদাই লেভেলের মন্দির, মানে খুব সুন্দর মন্দির। তো এখন সবাই চলে গেছে, আমি আর মা আর দাদু এখানে দাঁড়িয়েছি মন্দিরের ভেতরে, মানে কিছু সিনেমাটিক শট নিলাম। আর তো তোমার ব্লগটা দেখতে দেবো। আর এখন যাবো হচ্ছে আমাদের জগন্নাথ পুরী জগন্নাথ ধামে। তো গাইস এখন আমরা হেঁটে যাচ্ছি, ঠিক আছে? আমি আর মা। আর এদিকে মন্দিরের চূড়া আমরা দেখতে পেয়ে গেছি, সামনেই মন্দিরের চূড়া। এই যে আলাদাই লেভেলের লাগছে। আলাদাই লেভেলের লাগছে মন্দিরটা, মানে সামনে এমনি পুরো এইভাবে দেখতে। আর চলো গাইস, ব্লগটা দেখতে থাকবো, ওটা সেরা এনজয়। আর যাই না, ফোন নিয়ে কি ভেতরে ঢুকতে দেবো? হ্যাঁ, তো দেখা যাক ফোনটা ভেতরে ঢুকতে দিক আর না দিক, ভিডিও তো হবে। তো গাইস এখন এখানে মানে জুতো জমা রাখতে হবে, ঠিক আছে? কারণ জুতো পরে ঢোকা যাবে না, কারণ জুতো পরে মন্দিরের ভেতর ঢোকা যাবে না। আর ফোনটাও নাকি রেখে দিতে হবে এই জায়গাতেই, সেম জায়গায়। তো এখন ফোনটা রেখে দেবো। আর কিছু ক্লিপ নিলাম, তো আশা করি তোমরা ক্লিপটা দেখে নিয়েছো, ঠিক আছে? আর তখন যাই, আগে জগন্নাথ দেবকে দর্শন করি। এখন মন্দিরটা দর্শন করে আসলাম। আর ব্যাপারটা হচ্ছে যে এতদিন জানতাম যে হাওয়া যেদিকে দেয় পুরীর মন্দিরের পতাকা সেই দিকে করে, ঠিক আছে? তো তোমরা ফার্স্টে এই পতাকাটা দেখো, এই পতাকাটা, এই বাড়ির পতাকাটা, ঠিক আছে? আর এখন পুরীর মন্দিরের পতাকাটা দেখো, পুরো আলাদা। এই একটা, আর এই যে ওই যে সব এইদিকে ঘুরছি। আর মন্দিরের পতাকা ওইদিকে, মন্দিরের পতাকার লেভেলটাই আলাদা পুরো, ঠিক আছে? আর জাস্ট মানে সেরা দর্শন হলো, সেরা এক কথায়। তো এখন বাইরে বেরোলাম, আর এখন খাবো দাবো, ব্রেকফাস্ট করব। তো গাইজ এখন নিয়ে নিয়েছি হচ্ছে
চা, ঠিক আছে, মানে সবাই এখানে চা নিয়েছে, বাবাও চা খাচ্ছে আর এখানে আমিও চা নিয়ে নিয়েছি। সকালবেলা এই ফার্স্ট চা খেলাম, ঠিক আছে, তার আগে চা খাইনি। আর চা না খেলে না দিনটা কেমন শুরু হয় না, তখন চাটা খাই। আর বদদাদা মনি চলে গেছে রুমে, কারণ বদদাদার পেয়েছে হচ্ছে পটি, ঠিক আছে, এখন চাটা খাই আমি। তারপর কোথায় যাবো এরপর? এরপর কোথায় যাবো? হোটেল থেকে কোথায় যাবো ঘুরতে? কোথায় যাবো? সি বিচে। আর গাইস মন্দিরের দর্শনটা হেভি হয়েছে, তাই তো বাবা? কিরকম দর্শন হয়েছে? দুর্দান্ত। তো গাইস এখন আমরা চলে আসলাম সমুদ্রের পাড়ে, ঠিক আছে, মানে টোটোর থেকে নামলাম, পুজো দিলাম, পুজো দিয়ে বাড়ির থেকে আসার সময় টোটোর দিয়ে নামলাম আর নেবে এরকম সমুদ্রের পাড়ে সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে, পুরো মনোরম পরিবেশে এখন দাঁড়িয়ে আছি। এরপর বাড়ি যাব, জামা প্যান্ট সব খুলবো, ঠিক আছে, খুলে তারপরে সমুদ্রে স্নান করতে আসবো, মানে সমুদ্রে আসবো, তাই তো বাবা? বাড়ির থেকে জামা প্যান্ট খুলে আসবো। আর হ্যাঁ ঠিক আছে, আর হচ্ছে ওখান থেকে একটা জিনিস কিনলাম, সেটা হচ্ছে বালা কিনলাম, কারণ আমার বালা কেনার খুব শখ, ঠিক আছে। ব্যাপার হচ্ছে আমি খুব বালা পরি, তো এই বালাটা কিনলাম। এই হাতে একটা ব্রেসলেট আছে আর এই হাতে বালা। এই বালাটা ভালো লাগছে, অষ্টধাতুর বালা তো তাই। আর এখানে পুরো চারিদিকে শুধু উট দাঁড়িয়েছে, ঠিক আছে, উট শুধু, দেখো পুরো মানে চারিদিক দিয়ে শুধু উটই দাঁড়িয়ে আছে। তো এখন যাবো রুমের দিকে, আর রুমে গিয়ে জামা প্যান্টটা ছেড়ে তারপর কথা হচ্ছে, চলো। তো গাইস এখন দুপুর পেরিয়ে বিকালের দিকে যাচ্ছে, ঠিক আছে। আর এখন একটু আগে মানে মন্দির থেকে আসলাম, এসে তারপরে গেলাম একটু সমুদ্রের দিকে। তো সমুদ্রে একটু স্নান টান করে একটুখানি হাত পা ভিজিয়ে চলে আসলাম আবার রুমে এসে শুয়েছিলাম। আর মা এখন ভাত দিয়ে গেল, মানে এখন কটা বাজে? এখন প্রায় ওই 4টে মতন বাজে, ঠিক আছে, মানে 4:30 মতন বাজে। আর মা এখন ভাত দিয়ে গেল, আর এই যে নিমকি দিচ্ছে, কারণ নিমকি না হলে না ভাত খাওয়াটা হজম হয় না ঠিক। এখানে আছে হচ্ছে পাঁপড় ভাজা, মানে ভাত আছে আর বাদাম ফাদাম দেয়া ভাত, এখানে হচ্ছে ডাল, এখানে হচ্ছে আলুর তরকারি, এখানে হচ্ছে নিমকি, এখানে হচ্ছে পাঁপড়, এখানে হচ্ছে ভাত। তখন খাওয়া যায়। ফার্স্টে ডালটা নিয়ে ও মা ওখান থেকে প্লাস্টিকটা দাও না। ফার্স্টে ডাল দিয়ে পেঁয়াজ নেই, লেবু নেই, তো দাও একটু এগুলো। ফার্স্টে ডাল দিয়ে ভাতটা মেখে নিলাম, দেখি কিরকম ফিল লাগে খেতে। ডাল ভাত কপালে হাত, কিছু করার নেই। শুধু একটাই কথা, ঘুরতে এসে এরকম ডাল ভাত কে খায়? না, ডালটা ভালো হয়েছে। তোমরা তো ভাবছো যে ডাল দিয়ে নিমকি দিয়ে কে ভাত খাচ্ছে, ঠিক আছে। তোমরা আমার কথা অনুযায়ী একবার ডাল আর নিমকি দিয়ে ভাত একবার শুধু খেয়ে দেখবে, ঠিক আছে। আর যারা খাও জিনিসটা ডাল চানাচুর দিয়ে বা ডাল নিমকি দিয়ে ভাত, তো তোমরা কমেন্ট করে জানাও সেরা লাগে খেতে, ঠিক আছে। আর তো আমি খেতে থাকি এখন। পাঁপড়
মা পেঁয়াজ লেবু নিয়ে চলে এসছে। ডালের পাতে একটু লেবু হলে আর কিছু লাগে না। তো গাইজ এখন একটুখানি সন্ধ্যা সন্ধ্যা হয়ে যায়, এতক্ষণ মানে ঘুম থেকে উঠলাম। আর ঘুম থেকে উঠে এখন মানে বাবা গেছিল হচ্ছে বাজারে, ঠিক আছে, বাবা মা আর নিয়ে আসলো হচ্ছে চপ। তো আর একটু চপ মুড়ি, এটা হচ্ছে বেগুনি, এটা হচ্ছে আলুর চপ। আলুর চপটা কিরকম, আমাদের ওখানে তো এরকম আলুর চপ না। আর এটা হচ্ছে লঙ্কার চপ। লঙ্কার চপ আগে কোনোদিনও খাইনি, তো এখন খেয়ে দেখবো কিরকম। ভালো গেছে। লঙ্কার চপে ঝালই নেই, মানে লঙ্কার যে ঝালটা থাকে না, ঝালই নেই লঙ্কার চপ। তোর নেই সেটা, তোর তো নেই বড় লঙ্কা। তো গাইজ বুঝতে পারছো আপনারা, ঠিক আছে। আর আমি ঘরে যাচ্ছি। তো গাইজ এখন একটুখানি চপটা খাই, ঠিক আছে। তো ফার্স্টে একটুখানি বেগুনিটা ভালোই খেতে, আলুর চপটা খেয়ে দেখি। আলুর চপটা সেরা খেতে গাইছে, এরকম দেখতে হলে কি হয়েছে, সেরা খেতে আলুর চপটা। সত্যি আলুর চপটা হেভি খেতে। তো গাইস আমি একটু খাই, ঠিক আছে। সন্ধ্যেবেলা মুড়ি চপ বলে আর কিছু লাগে না আমাদের বাঙালিদের। চপটা হচ্ছে বাঙালির ইমোশন, ইমোশন বোঝো তো, ইমোশন আমাদের বাঙালির কাছে চপটা। তো এরপরে ভাবছি একটু সমুদ্রের দিকে যাব, তো যাই নাকি, তোমরা দেখতে থাকো ব্লগটা। তো গাইজ এখন সমুদ্রের পাড়ে, ঠিক আছে, মানে নিচে চলে এসেছি। আর চলে এসে এটা ওটা কুলপি নিয়ে নিয়েছি। কুলপিটা কিরকম খেতে, ভালো বেশি খাওয়া দিচ্ছে না এই মানে পাঞ্জাবি কুলপি, এরকম সাগর পাড়ে কেউ দিচ্ছে এরকম কুলপি, আলাদাই লেভেল। মানে কুলপিটা ছিটকে ছিটকে গায়ে গায়ে বলছে। তো গাইজ এখন এখানে মোমো চলে এসছে, একা খাবি, খাওয়াচ্ছি আমি, ঠিক আছে, সম্মান দিবি। তো গাইজ फ्राइड मोमो हेवी कहते हैं। चाटनी दे लगाता है। तो कोटिंगটা একটু মোটা বেশি, যাই হোক খেতে ভালো লাগে। এই তো এরকম পনির হবে, পনির মোমো। এখানে ক পিস ছিল? 6 পিস। তো এই 6 পিস পনির মোমো দাম মানে পনির ফ্রাইড মোমো দাম পড়েছে 60 টাকা, ঠিক আছে, মানে দাম ঠিকই আছে মোটামুটি। স্টিম 50 টাকা, আর স্টিম হচ্ছে 50 টাকা, সেটা তুমি যাই নাও। চিকেন মোমো ভেজ মোমো 40 টাকা, স্টিম 50, ফ্রাইড 50। আর আর চিকেনটা হচ্ছে, স্টিমটা হচ্ছে 50 টাকা। তো গাইস মানে এখন বাজে হচ্ছে প্রায় 11:30, ঠিক আছে। আর সন্ধ্যাবেলায় বিচ থেকে এসে তখন না ঘুমাচ্ছিলাম পরে শুধু, মানে এখন বুঝতেই পারছো যে কথা বলার ক্ষমতাও নেই, মানে এত ঘুমাচ্ছিলাম।
এখন ঘুম থেকে তুলে আমাদেরকে খেতে দিল। ওই দুপুরের যা খাবার সেম, শুধু দুপুরে হয়েছিল হচ্ছে আলুর তরকারি আর এখন হচ্ছে পনিরের তরকারি। বুঝতেই পারছো লেভেলটা। তখন খাই আর কি করা যাবে, খাওয়া যাক। আর মানে আলাদাই লেভেলের ঘুম হচ্ছিল, ঘুম এখনো পেয়েছে, তো ঘুম পাইনি। তো গাইস এই ব্লগটা আজকে এখানে এন্ড করছি, ঠিক আছে? ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আর দেখা হচ্ছে পরের দিনকে নতুন আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, বাই।